ওয়ালাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে ফ্রিজ বা কম্বাইন বোর্ড অথবা 6 পিন বোর্ড অথবা কেউ ফ্রিজের বোর্ড নামে যেটা পরিচিত, এই বোর্ডটা কিভাবে কানেকশন করবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ইনটেক বোর্ড। আমরা আপনাদেরকে খুলে এবং কানেকশনটা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু কানেকশন করতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কানেকশন করতে পারবেন, এটা 100% গ্যারান্টি। কারণ আমরা সবসময় মানুষের সহযোগিতামূলক ভিডিও বানাই। তো ভিডিও শুরু করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমে একটু আলোচনা করি। এখানে দেখেন লেখা আছে 13 এম্পিয়ার 250 ভোল্ট, ঠিক আছে। 250 ভোল্ট দেওয়া যাবে, 13 এম্পিয়ার। তো এখানে যে কানেকশনগুলো থাকে সাধারণত কিছু কম্বাইন বোর্ডে 3টা কানেকশন দেখা যায়, একটা এল, একটা এন আর একটা গ্রাউন্ড। এই দুটো দেখা যায় না, মানে সুইচ ভেতরে একবার সব কানেকশন ভেতরে দেওয়া থাকে। আর কিছু আছে সুইচ এরকম করে দেওয়া থাকে। তো আমি কানেকশনটা আপনাদের দিকে দেখাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে একটা তার এল এ লাগাবো, ঠিক আছে। আপনারা সবসময় মনে রাখবেন এল মানে কারেন্ট, এন তে নিউট্রাল, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাউন্ড, মানে মাটি থেকে যে আর্থিংটা নেওয়া হয় এটা আর কি, ঠিক আছে। প্রথমে আমাদের ছোট্ট একটা তার কেটে এখান থেকে এখানে জাম্পার করে দিতে হবে। তো এখানে আমাদের এই নাটটা লুজ দেওয়ার পর, ঠিক আছে, আমরা দেখতে পারতেছেন, ঠিক আছে। এখানে একটা তার আমরা লাগাইলাম, ঠিক আছে। এখানে হচ্ছে এল, আর অপর একটা তার আমরা সুইচের গোড়ায় লাগাবো, যে কোনো একটা মাথায় লাগালেই হবে। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু সুন্দর করে এখান থেকে এখানে এল এ লাগিয়েছি। তো আর একটু ভালো করে দেখতে পারতেছেন, এখানে কিন্তু এল লেখা আছে, দেখেন। তো আরেকটা তার আমাদের এই নিউট্রাল লাগাতে হবে, এখানে একটা, এখানে একটা। তো অনেক সময় আমাদের ফ্রিজে হাত দিলে সাধারণত একটু আপনার আর্থিং করে। তো এই সমস্যা থেকে সমাধান করার জন্য অবশ্যই গ্রাউন্ড কিন্তু দিতে হয়, ঠিক আছে। এখন যদি আপনার গ্রাউন্ড না থাকে, যেন আপনি আর্থিং বাসা থেকে আপনি এটা বসান নেই, বহুতল ভবন হলে কিন্তু এটা অবশ্যই কাজ করে। যেহেতু যদি আপনার না থাকে তাহলে আপনি কি করবেন, এখান থেকে একটু শর্ট করে দিবেন, মানে আপনার এই গ্রাউন্ড যেটা আছে এই গ্রাউন্ডটা নিউট্রাল সেটা আছে এখানে গ্রাউন্ডে দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার এই বটি যে হয় আপনার অনেক সময় ধরলে এটা শক করে, তাহলে এর থেকে আপনারা আসলে অনেকটাই সেফ হবে। এজন্য এখান থেকে একটা তার নিউট্রালে জাম্পার করতে হবে। এটা কিন্তু নিউট্রাল, অবশ্যই এর নিউট্রাল, এটা মনে রাখতে হবে। আর একটা গ্রাউন্ড, গ্রাউন্ড নিউট্রাল সেম জিনিস, ঠিক আছে। তাহলে আমরা এটা আর এটা একটা শর্ট করে দিব। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখান থেকে গ্রাউন্ড থেকে নিউট্রাল আমরা একটা শর্ট করে দিয়েছি। এখন আমাদের এখানে একটা লাইন লাগবে নিউট্রাল, আর এখানে একটা কারেন্ট, মানে কারেন্ট যখন এখানে দেব আমরা সুইচটা যদি চাপ দিই অন করে, তাহলে আমাদের এখান থেকে লাইন হয়ে এল এ চলে আসবে, ঠিক আছে। তো এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হবে। যেরকম যারা আইপিএস ব্যবহার করতে চাচ্ছেন তাদের কিন্তু আইপিএসটা নষ্ট হওয়ার আশঙ্কা দেখবে, মানে নষ্ট হবে, ফিউজ কাটা যাবে অথবা ভেতরে কোনো সমস্যা হবে। এজন্য কিন্তু আপনাদের এই কম্বাইন বোর্ড ব্যবহার করতে হয়। যারা আইপিএস ব্যবহার করেন বা ফ্রিজ ব্যবহার করেন তাদের কিন্তু অবশ্যই, কারণ ফ্রিজের যে বডিটা থাকে এটা কিন্তু নিউট্রাল বা গ্রাউন্ড হিসেবে থাকে পুরো বডিটা। যদি আপনি গ্রাউন্ডে কারেন্ট ঢুকে দেন তাহলে কিন্তু ফ্রিজের গায়ে হাত দিলে কিন্তু শক করবে। এই জন্য কিন্তু আমরা এটা ফ্রিজ বোর্ডে বেশি পরিচিত। আর যারা আইপিএস ব্যবহার করতে চান আইপিএস বোর্ড, ঠিক এখানে আইপিএস এর কিন্তু এল এন আছে, ঠিক আছে। যেরকম আপনারা যদি এই এল এর জায়গায় যদি এন দিয়ে দেন, অর্থাৎ এল এর জায়গায় নিউট্রাল দেন আর এন এর জায়গায় যদি কারেন্ট দেন, তাহলে কিন্তু আইপিএস এর লাইনটা উল্টা হয়ে যাবে, তখন কিন্তু আইপিএস নষ্ট হওয়ার আশঙ্কা, মানে নষ্ট হবে। এজন্য কিন্তু এই কম্বাইন বোর্ডটা বিশেষ প্রয়োজন ফ্রিজ অথবা আপনার আইপিএস ইউপিএস এর জন্য কিন্তু একটা বেস্ট জিনিস, সকেট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাই অবশ্যই আমরা যারা ফ্রিজ তারপর হচ্ছে আইপিএস এগুলো ব্যবহার করব, এই কম্বাইন বোর্ডটা লাগাবো। কিন্তু লাগার নিয়মটা এভাবে লাগাবেন ইনশাআল্লাহ, তাহলে সুন্দর করে চালাতে পারবেন। ভিডিওটা এই পর্যন্ত, আজকের ভিডিও পর্যন্ত। দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।